জয় জগন্নাথ। প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত রথ টেনে নিয়ে যায় জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তিকে। কিন্তু আপনি কি জানেন এই রথযাত্রার পেছনে আছে এক গভীর পৌরাণিক ইতিহাস? আজকের ভিডিওতে চলুন জেনে নেওয়া যাক রথযাত্রার সেই রহস্যময় এবং আধ্যাত্মিক কাহিনী। পুরাণের মতে জগন্নাথ হলেন স্বয়ং ভগবান বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণ। জগন্নাথ দেব তার বড় ভাই বলরাম এবং বোন সুভদ্রাকে একসাথে পুজো করা হয়। এটি একমাত্র মন্দির যেখানে একসাথে তিন ভগবানের পুজো হয় এবং তারা এক রথে যাত্রা করেন। এই রথযাত্রা শুধু একটা উৎসব নয়, একটি আত্মত্যাগ, ভক্তি এবং মিলনের প্রতীক। এক পৌরাণিক কাহিনী অনুযায়ী দ্বারকা নদীতে শ্রীকৃষ্ণ ইহত্যাগ করার পর তার দেহ ভাসানো হয় সমুদ্রের জলে। সেই মৃতদেহ ভেসে যায় পুরীর উপকূলে। সেখানকার রাজা স্বপ্নদেশ পান এবং সেই অংশবিশেষ দিয়ে নির্মাণ করেন তিনটি দেবমূর্তি, জগন্নাথ, বলরাম ও সুভদ্রার। এই মূর্তিগুলোর হাতে পায়ে নির্দিষ্ট কোনো আকার নেই। বলা হয় জগন্নাথের এই আকৃতি বোঝায় তার মহত্ব ও অনন্ত রূপ, যিনি সকল রূপের ঊর্ধ্বে। এই মূর্তিগুলো বছরে একবার গন্ডিচা মন্দির নামে এক বিশেষ স্থানে যায়, যাকে কৃষ্ণের মামার বাড়ি বলা হয়। এটাই রথযাত্রা। রথযাত্রা কেবল একটা মেলা বা উৎসব নয়, এটি এক ভক্তির পরীক্ষা। ভগবান নিজে রথে চড়ে নগর পরিভ্রমণে বের হন, যেন সকল ভক্ত, ধনী, গরিব, ব্রাহ্মণ, চণ্ডাল সবাই তাকে দেখতে ও ছুঁতে পারে। এই যাত্রা বোঝায় ঈশ্বর ভক্তের প্রতি আত্মসমর্পণ। যে পথে ভক্ত চলে, ঈশ্বর নিজে সেই পথে যান। গন্ডিচা মন্দিরে পৌঁছে দেবতা 7 দিন থাকেন, তারপরে ফিরে আসেন স্বমন্দিরে। এই ফিরে আসাকে বলে উল্টো রথ। রথযাত্রা কেবল পুরীতে নয়, পশ্চিমবঙ্গ, ওড়িশা, আসাম, গুজরাট, এমনকি বিদেশেও পালন করা হয়। ইসকন এই রথযাত্রাকে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দিয়েছে। এই রথযাত্রা আমাদের শেখায় ভগবান শুধু মন্দিরে বন্দী নয়, তিনি মানুষের অন্তরে, গৃহে, পথে, সমাজে। জগন্নাথ মানে জগতের অধীশ্বর, যিনি সমানভাবে ভালোবাসেন সবাইকে। রথযাত্রা সেই ভালোবাসা, ঐক্যের, ভক্তির এক মহান উদযাপন। আপনি কখনো রথযাত্রা দেখতে গেছেন? নিচে কমেন্ট করে জানান আপনার অভিজ্ঞতা। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না মাইন্ড টু হার্ট চ্যানেলে। জয় শ্রীরাম, জয় জগন্নাথ।